তখন রাত্রি 2:30 বাজে। 2:30টার দিকে দরজায় আওয়াজ হচ্ছে, কান্নাকাটির আওয়াজ হচ্ছে। আমরা তাড়াতাড়ি উঠে গিয়ে দরজা খুললাম। খুলে দেখি 3 তলার সেই ভাবি, ভাবির বোন আর ছেলে 3 জনে নেমে আসছে। তারা অনেক ভয় পেয়ে আছে, কান্নাকাটি করতেছে। পরে উনারা ভিতরে আসলো। আসার পরে তো ভাবির বোন সহজেই কিছু বলতে পারছিল না, কেমন জানি হয়ে গিয়েছিল কিছুক্ষণ পরে। তারপরে উনি আমাদের ঘটনাটা খুলে বলল। ঘুমিয়েছিল, তখন নাকি হঠাৎ করে ঘুম ভাঙছে। ঘুম ভাঙার পরে তাকিয়ে দেখে ভাবির পায়ের কাছে যেন কে বসে আছে, অনেক লম্বা, সাদা কাপড় পরা। ভাবি নিজেই ভাবতেছে যে আমি মনে হয় ভুল কিছু দেখতেছি। শহরের মধ্যে বাসার ভিতরে কে আসবে, আমরা 3 জন এখানে শুয়ে আছি, কি হইতে পারে এটা। ভাবি নাকি তখন চোখ মুখ ডলেছে, ডলে তাকিয়ে দেখে তার মাথার কাছেও একজন দাঁড়িয়ে আছে, অনেক লম্বা, ওটাও সাদা কাপড় দিয়ে মোড়ানো, সাদা কাপড় পরা। যখন সে এরকম 2 জনকে দেখেছে, দেখার পর এতটাই ভয় পেয়েছে, কোনো রকম আওয়াজ করতে পারেনি। কোনো রকমে শুধু বোনের ছেলের উপর দিয়ে হাত দিয়ে বোনকে ধাক্কা দিয়েছে। ভাবির বোনকে ধাক্কা দেওয়ার পর সে তাকিয়ে বলতেছে কি হয়েছে। যখন এই কথা বলছে, সেও দেখতে পাচ্ছে যে পায়ের কাছে, মাথার কাছে 2টা লম্বা লম্বা সাদা কাপড় পরা কি যেন দাঁড়িয়ে আছে, বসে আছে। দেখার পর 2 বোনই অনেক ভয় পেয়েছে, কি করবে বুঝতে পারছে না। দুজনেই নাকি চুপচাপ শুয়েছিল। কিছুক্ষণ পর দেখে কোনো কিছুই নাই, ঘর একদম খালি। তখনই তো ওনারা উঠে কান্নাকাটি শুরু করে দিয়েছে, দৌড়ে 2য় তলায় চলে আসছে। 2য় তলায় আসার পরে তো এমন অবস্থা হয়েছিল, প্রথমে কথাই বলতে পারলো না। তারপরে তো অনেক কান্নাকাটি করলো উপরে, আর ওনারা চলে গেল না, 2য় তলায় ছিল সারা রাত। তখন আমি প্রেগনেন্ট, 7 মাস। আমি তো ভয়ে একদম অস্থির হয়ে গেছি, কারণ আমি সারাদিন বাসায় একা থাকতাম, মাঝে মাঝে রাত্রে একা একা থাকতাম। তো ওই ভাবি আমাকে বলল, ভাবি আপনি কালকে চলে যাবেন, আপনি এখানে থাকবেন না এই অবস্থায়। আমি সত্যি সত্যি সকালবেলায় উঠে বাসায় ফোন দিলাম, আমার আপুকে, আমার মাকে বললাম। বলার পর সঙ্গে সঙ্গে আমার বড় বোন আর আমার হাজবেন্ড সকালবেলায় আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। ওখান থেকেই আমি আপুর বাসায় চলে আসি। ওই দিনই আমরা ডাক্তার দেখাই যে আমি যে ভয় পেলাম তাতে কোনো ক্ষতি টতি হলো কিনা। তারপর আমি আমার বড় বোনের বাসায় চলে আসি। আমার হাজবেন্ড কয়েকদিনের মধ্যে বাসা দেখে বাসাটা চেঞ্জ করে ফেলেছে। চেঞ্জ করার আগে যখন আমরা বাসা দেখছিলাম আবার, তখন অনেকগুলো ঘটনা শুনলাম যেগুলো আমরা আগে শুনছিলাম না। তখন ওই বাসাওয়ালা ভাবির ননদ, তারপরে হচ্ছে বোন, আরো ভাড়াটিয়া ছিল আগে, ওনাদের কাছে শুনি ওইরকম ঘটনা ওই বাসায় এর আগে অনেকবার ঘটেছে। এর আগে নাকি যে ভাড়াটিয়া ছিল তাদেরকে ভয়ও দেখিয়েছে। ওই বাসার আমরা যে সাইডে ছিলাম, ওখানে যে আগে ভাড়াটিয়া ছিল, সেই ভাবির মেয়ের সাথেও নাকি অনেক ভয়ঙ্কর কিছু ঘটেছিল। কিন্তু দুঃখের বিষয়, আগে আমরা কিছুই জানতে পারি না। আমরা ভয় পাওয়ার পরে তখন এগুলো সব শুনতে পাই। তারপর আমরাও বাসা ছেড়ে দেই, 3 তলার ওই ভাবিরও বাসা ছেড়ে দেয়।